নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু কন্যা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আলোচনা করব কন্যা রাশির বৃহস্পতির গোচরের ফলে কি ঘটতে চলেছে, কতটা এফেক্ট হবে কন্যা রাশি। তার কারণ বৃহস্পতি 1 মে 2024 গোচর করে কোথায় যাচ্ছে না, বৃষ রাশিতে গোচর করছে। বৃষ রাশি হচ্ছে আপনার ভাগ্যের স্থান। বৃষ রাশি থেকে আমরা ভাগ্য বিচার করি আপনার রাশির সাপেক্ষে। সেক্ষেত্রে ভাগ্যে বৃহস্পতি অবস্থান কতটা ভালো খারাপ ফল আপনাকে দিতে চলেছে সেটা নিয়েই আজকের আলোচনা। তাই বন্ধুরা, বৃহস্পতির এই গোচরের ফলে আপনার জীবনে যে একটা দারুণ পরিবর্তন হচ্ছে এটা কোনো বলাই বাহুল্য। তো বন্ধু, তাই ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে কন্যা রাশি ব্যক্তিরা প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন, এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে যেন না ভোলেন, কারণ এতে কিন্তু পরবর্তীকালে আপনি এই ভিডিওর নোটিফিকেশানগুলো সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনায়। তাহলে যখনই মে শুরু হচ্ছে, অর্থাৎ 1 মে 2024 থেকে শুরু করে টানা এক বছরের উপর 14 মে 2025 পর্যন্ত বৃহস্পতি অবস্থান করে থাকবে আপনার বৃষ রাশিতে। তাহলে বৃষ রাশি হচ্ছে আপনার রাশির সাপেক্ষে, কন্যা রাশির সাপেক্ষে নবম স্থান, মানে ভাগ্যে বৃহস্পতির অবস্থান। তাহলে বৃহস্পতি কি দেয়? বৃহস্পতি যেমন ভাগ্যকে উন্নতি করা, তেমনি অর্থ। বৃহস্পতি দেয় আধ্যাত্মিকতা, সন্তান। বৃহস্পতির যে কোনো পজিটিভনেস, কারণ নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি। আর আপনার রাশির কেন্দ্রের অধিপতি, চতুর্থ এবং সপ্তমের অধিপতি আপনার রাশির সাপেক্ষে। তাহলে কেন্দ্রের অধিপতি হয়ে সে কোন ত্রিকোণে যাচ্ছে, এটা একটা বিশাল রাজযোগ। আমরা যারা জ্যোতিষ নিয়ে চর্চা করি বা জানি তারা অবশ্যই বুঝতে পারছেন, কেন্দ্র যখন ত্রিকোণ, কেন্দ্রপতি কোণে যাচ্ছে কতটা ভালো ফল আপনি পেতে পারেন। তো গ্রহের অবস্থান কিন্তু সেটাই দেখাচ্ছে বন্ধুরা। তাহলে বৃহস্পতি এই নবমে অবস্থান করে থাকবে প্রায় এক বছরের উপরে। তো এই নবমে অবস্থান করে বৃহস্পতির দৃষ্টি থাকবে কিন্তু আপনার রাশির ওপরে, তৃতীয় ভাবের ওপরে এবং আপনার রাশির পঞ্চম ভাবের ওপরে। দৃষ্টি পরে আসছি, আগে নবমে অবস্থান করে বৃহস্পতি আপনাকে কি ভালো ফল দিতে চলেছে সেটাই আলোচনা করব এই এক বছরের উপরে। তো নবম মানে ভাগ্য। তাহলে ভাগ্যের কারক গ্রহ যখনই ভাগ্যে যাচ্ছে তার মানে আপনার ভাগ্য উন্নতি হবে, এটা একদম নিঃসন্দেহে বলা চলে। হ্যাঁ, যদি আপনার বৃহস্পতি আগে খারাপ অবস্থায় না থাকে, আপনার জন্মকুষ্ঠিতে দেখবেন বৃহস্পতি কি অবস্থায় আছে তার উপর অনেকটা ডিপেন্ড করছে। হ্যাঁ, যদি ভালো থাকে এখানে আপনি 100% ভালো ফল পাবেন। তাহলে বৃহস্পতি ভাগ্য উন্নতি করাবে। আপনার অনেক দিনের অনেক প্ল্যানিং রয়েছে, যেগুলো আপনি অনেক চেষ্টা করেও করতে পারছেন না, বারবার ফেলিওর হচ্ছে। কোনো ইনভেস্ট করতে চাইছেন, এই সময় করুন, কারণ বৃহস্পতির অবস্থান খুবই ভালো। বৃহস্পতির অবস্থানগতভাবে আপনার যেহেতু চতুর্থ এবং সপ্তমের অধিপতি গ্রহ, সপ্তম মানে আপনার লাইফ পার্টনার, তার অধিপতি গ্রহ, সপ্তমের অধিপতি গ্রহ এসে কোথায় বসছে না, নবমে, আপনার ভাগ্যে এসে বসছে। তার মানে তারও পার্সোনাল লাইফে, আপনার লাইফ পার্টনারের পার্সোনাল লাইফ, কেরিয়ার এবং তার ভাগ্যে কোনো না কোনোভাবে উন্নতি ঘটাচ্ছেই বৃহস্পতি। চতুর্থ মানেই প্রপার্টি রিলেটেড কোনো কাজ আপনি এই সময় করলে আপনার সাকসেস হবে, এটাই কিন্তু বৃহস্পতির গোচরে ইন্ডিকেট করছে। তার মানে বৃহস্পতির এই গোচরের ফলে কিন্তু আপনার বেশ কিছু দিকে অনেক ভালো। আর আমরা সবাই জানি যে আমরা যদি পরিশ্রম করি, আমরা যদি কর্ম করি, তাহলে কোথাও না কোথাও যদি বাধার সৃষ্টি হয় সেটা আপনার ভাগ্যে। কোনো না কোনোভাবে আপনি ফেলিওর হচ্ছেন, চেষ্টা করছেন, ঠিকঠাক পরিশ্রম করছেন, লক্ষ্য স্থির, তা সত্ত্বেও কাজটা হচ্ছে না। তার মানেই হচ্ছে আপনার ভাগ্যের সাপোর্ট আপনি এই সময়টা পাচ্ছেন না। সময়গত কারণে, গ্রহের অবস্থানগত কারণে, সেই সময়গত বা অবস্থানগত পরিবর্তন এই বৃহস্পতির আপনাকে কিন্তু অনেকটাই পজিটিভ ফল দিতে পারে। তো বন্ধুরা, আপনাকে অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে এই সময়, কারণ এই সময়টা আপনার ভাগ্যের উন্নতি দেখাচ্ছে। এরপর বৃহস্পতির দৃষ্টি পড়ছে আপনার রাশির উপরে। বৃহস্পতির দৃষ্টি শুভ, আর আপনার রাশির উপরে যখনই থাকছে মানে আপনার উপরে পড়ছে, তার মানেই আপনার মধ্যে একটা পজিটিভনেস এসে যাবে। আপনি যে কোনো কাজের মধ্যে একটা এনার্জি পাবেন, কোনো একটা, কারণ বৃহস্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, তার মানে গুরুর সাপোর্ট আপনি পাচ্ছেন।
আপনার মধ্যে যেমন আধ্যাত্মিকতা, সামাজিক কিছু কর্ম, ভালো কাজ করার আপনার মানসিকতা দেখবেন এই সময় অনেকটা জন্মাচ্ছে। আপনি কারো উপকার করা, সেটা হতে পারে বন্ধু বা সমাজে পাড়া প্রতিবেশীর মধ্যে কারো উপকারে আসা, এটাও কিন্তু দেখাচ্ছে। সুতরাং আপনার মধ্যে দেখবেন কোনো না কোনো কাজের মধ্যে একটা এনার্জি পাবেন, যে এনার্জির বলে কিন্তু আপনি কাজটা সহজে করে নিতে পারবেন। আপনার মধ্যে ভালো চিন্তা আসবে, সৎ চিন্তা। কারণ আমরা অনেক সময় কি হয়, আমাদের গ্রহগত কারণে আমাদের মধ্যে নেগেটিভ চিন্তা মাঝে মাঝে আমাদেরকে গ্রাস করে ফেলে, ফলে আমরা কোনো ভালো কাজ করতে গেলেও পিছুপা হয়ে যাই। তো সেক্ষেত্রে আমি বলবো, বৃহস্পতির এই গোচর যখনই আপনার বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করে আপনার রাশির উপরে দৃষ্টি দেবে, আপনার মধ্যে কিন্তু অনেক ভালো কিছু করার, কোনো মাঙ্গলিক কাজ, বাড়ির কোনো মঙ্গলজনক কোনো প্রতিষ্ঠান বা কোনো মন্দির বা কোনো পূজা অর্চনায় আরও নিজেকে নিবেশ করা, এটা কিন্তু দেখাচ্ছে বৃহস্পতির এই দৃষ্টির জন্য। এরপর বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার তৃতীয় ভাবের উপরে। তৃতীয় ভাব থেকে আমরা কি বিচার করি না, অনলাইন কাজ, ট্যুর ট্রাভেল, ছোটোখাটো বাইরে যাওয়া, ঘুরতে হতে পারে, কর্মসূত্রে বাইরে যাওয়া হতে পারে। তো বন্ধুরা, এখানে যারা অনলাইন কাজ বা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু অবশ্যই বৃহস্পতির দৃষ্টি অনেকটাই ভালো ঘটবে। এছাড়া আপনার যেটা ঘটবে সেটা হচ্ছে, আপনার যদি ট্যুর ট্রাভেল থাকে বা বাইরে সামনে গিয়ে কোনো কাজ করতে হবে, দৌড়ঝাঁপের কোনো কাজ থাকে, সেক্ষেত্রে বন্ধুরা এই সময় কিন্তু বৃহস্পতির দৃষ্টির ফলে আপনার সে কাজটা অনায়াসে হয়ে যাবে। আপনি ছোটোখাটো ট্রাভেল ঘুরতে যেতেও হতে পারে এই সময়, হতে পারে সেটা ভ্রমণ বা হতে পারে কর্মসূত্রে, আপনার কিন্তু ভালো ফল দেবে এবং সাহস পরাক্রমও আপনার বৃদ্ধি পাবে। যে কোনো কাজ করতে গেলে আপনি সাহসিকতার সহিত এগিয়ে যাওয়া, এটাও কিন্তু দেখাচ্ছে এই সময়। বৃহস্পতির দৃষ্টি আপনার পঞ্চম ভাবের উপরে থাকছে। পঞ্চম থেকে আমরা কি বিচার করি, সন্তান, পঞ্চম থেকে প্রেম ভালোবাসা, পঞ্চম থেকে পড়াশোনা শিক্ষা বিচার করি। তো সেখানে যখন বৃহস্পতির দৃষ্টি পড়ছে, তার মানেই আপনার পড়াশুনো যারা মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন আসতে চলেছে, অবশ্যই ভালো দিকে। কারণ বৃহস্পতির দৃষ্টি পর, বৃহস্পতি তো জ্ঞানের কারক গ্রহ, তার মানে আপনার মধ্যে জ্ঞান বৃদ্ধি পাবে, আপনি পড়াশোনার মধ্যে একটা এনার্জি পাবেন। আপনার যদি কোনো অ্যাডমিশন থাকে, কোনো এক্সাম থাকে, আপনি যদি কোনো ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করেন, সেটা হোটেল, হসপিটাল, যে কোনো ম্যানেজমেন্ট, কাউন্সিলিং কোনো নিয়ে আপনি এগোতে চাইছেন বা ভবিষ্যতে আপনি সেটা নিয়ে কর্ম করতে চাইছেন, তো এইসব দিকে কিন্তু আপনার ভালো ফল ফলতে চলেছে এই সময়। সন্তানের ক্ষেত্রে বলবো, আপনি সন্তান জন্য কোনো সুখবর, বা আপনার যদি সন্তান থাকে তাহলে তার নিয়ে কোনো চিন্তা থাকলে সেটা যেমন আপনার চিন্তা থেকে সরে আসবেন, আপনার কাজটা হয়ে যাবে। তাছাড়া সন্তানের কোনো কাজে আপনি খুশি হবেন বা আপনার গর্ব মনে হতে পারে। আর যাদের সন্তান হয়নি, যারা এই সদ্য বিবাহিত, তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময় সন্তান প্ল্যানিংয়ের জন্য একবারে উপযুক্ত সময়, আপনারা কিন্তু এই সময়টাকে বেছে নিতে পারেন। এছাড়া প্রেম ভালোবাসার ক্ষেত্রেও আপনার মধ্যে কিন্তু ফিলিংস তৈরি হবে। আপনার যে সামনের ব্যক্তি রয়েছে তার মধ্যে কিন্তু সেম, কারণ দুজনের মধ্যে যখনই আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, সম্পর্ক কিন্তু আরও ভালো হবে। ডিস্টার্ব থাকলে কিন্তু সেখানে কিন্তু বৃহস্পতি দৃষ্টি, তার মানে যদি কোনো ডিস্টার্ব থেকেও থাকে আগে, সেটাও কিন্তু ঠিক করার চেষ্টা করবে বৃহস্পতি। তাহলে বৃহস্পতির পঞ্চমের দৃষ্টি আপনাকে অনেকটাই ভালো ফল দিতে চলেছে। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশির উপরে ভিত্তি করে আলোচনা। বর্তমানে গ্রহের অবস্থান, জন্মকালীন গ্রহের অবস্থান আপনার কি ছিল সেটা আমার কিন্তু জানা নেই, কারণ সেটাও দেখা দরকার। কারণ সেখানে যদি বৃহস্পতি খারাপ অবস্থায় থাকে, এখানে যে ভালো ফল দেবে সবগুলো, এটা কিন্তু ঠিক নয়। তো আপনি যদি ডিটেলসে কুণ্ডলী বিচার করতে চান বা কোনো কিছু জানতে চান, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে আপনি দিতে পারেন, বা ওখানে ফোন নাম্বার রয়েছে, ওখানে গিয়েও আপনি যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।